হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অল ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার্স। আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আজকে কিন্তু আমি ভীষণ স্পেশাল একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে প্যানকেক তৈরি। ছোট বাচ্চারা কিংবা বড়রা যদি এমনিতে ডিম বা দুধ খেতে পছন্দ না করে, আপনি কিন্তু আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। আর এই রেসিপিটি ফলো করে আপনি এমন সুন্দর একটা নাস্তা কিন্তু তৈরি করে দিতে পারবেন, যেটা বাচ্চারা হোক বা বড়রা হোক খেতে কিন্তু খুব পছন্দ করবে। আর বানানো যাবে একদমই অল্প উপকরণে এবং অল্প সময়। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আজকের এই রেসিপিটি তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি প্রথমে দুটো ডিম ভেঙে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিব। আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটাকে কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপর একটা মিক্সারের সাহায্যে এটাকে আমি খুব ভালোভাবে ডিমের সাথে এবার মিক্স করে নিচ্ছি। চিনিটা দুবারে দিলে কিন্তু ভালো হয়। তারপর ডিম এবং চিনি মিক্স হয়ে গেলে আমি আলাদা একটি চালনের মধ্যে 1.5 কাপের মতো ময়দা নিয়ে নেব। এরপরের মধ্যে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে এই উপকরণগুলোকে আমি চেলে নেব। তো চেলে নেওয়া হয়ে গেলে আমি ডিমের মিশ্রণের মধ্যে এবার 1/3 কাপ তেল দিয়ে দিচ্ছি এবং সেটাকেও খুব ভালোভাবে এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি চেলে রাখা ময়দাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে এগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ এবং দুধটা দিয়ে এগুলো আবারও মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সবগুলো এভাবে মিশিয়ে নিচ্ছি। আর সাথে আমি একটু ফ্লেভারের জন্য চকলেট এসেন্স ব্যবহার করেছি। আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। আমার কাছে ভ্যানিলা এসেন্স ছিল না, তাই আমি কিন্তু চকলেটটা দিয়েছি। আপনি চাইলে ভ্যানিলাটাই ব্যবহার করতে পারেন, এতে কিন্তু আরো বেশি সুন্দর একটা গ্রান চলে আসবে। তারপরে আমি খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নিয়েছি। তৈরি হয়ে গেছে প্যানকেকের ব্যাটারটা। এবার আমি প্যানকেক তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর সেটাকে অল্প কিছুটা আমি গরম করে নিচ্ছি। তো যখন গরম হয়ে আসবে আমি একটি ডিপ চামচ দিয়ে অল্প কিছুটা ব্যাটার কিন্তু এখানে রাউন্ড শেপ করে দিয়ে দিচ্ছি। তারপরে ব্যাটারটা দিয়ে অল্প কিছুক্ষণ কিন্তু অপেক্ষা করতে হবে। আর চুলার আঁচটাকে কিন্তু একদমই লোতে রাখতে হবে। অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখা যাবে মাঝখান দিয়ে একটু বুটবুট আকারে ছিদ্র তৈরি হবে, তখনই কিন্তু এটাকে উঠিয়ে দিতে হবে। আর দেখতে পাবেন নিচের সেটটা কতটা সুন্দর একটা কালার এসে গেছে। আর পরের সেটটাকেও আমি এভাবে হালকা একটু কালার করে নিচ্ছি। আর যখনই হয়ে যাবে তখন কিন্তু আমি চামচ দিয়ে এটাকে তুলে নেব। এটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় প্রয়োজন হয় না, 1-2 মিনিটের মধ্যে কিন্তু পিঠাটা তৈরি হয়ে যায়। তারপর আমি সেম ভাবেই কিন্তু আবারও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। আমি কিছুটা ব্যাটার কিন্তু প্যানে দিয়ে দিয়েছি আর যখনই বুটবুট চলে এসেছে আমি কিন্তু তখন এটাকে উল্টিয়ে নিচ্ছি। ভীষণ সুন্দর কিন্তু কালার হয়ে যায় এটা। তো যখনই হয়ে যাবে আমি চামচটা দিয়ে এটাকে তুলে নিয়ে এগুলোকে এখন সার্ভ করে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্যানকেকের কালারই কিন্তু খুবই সুন্দর এসেছে। তো বন্ধুরা, আমি আশা করছি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। যারা এমন সুন্দর সুন্দর প্যানকেক তৈরি করতে চাও তারা কিন্তু অবশ্যই আমার রেসিপিটি ফলো করতে পারো। বাচ্চারা কিন্তু এটা কিন্তু খুব পছন্দ করে। ডিম দুধ যারা এমনিতে খেতে চায় না, বিশেষ করে বাচ্চারা যারা ডিম দুধ পছন্দ করে না, তাদের জন্য কিন্তু এই রেসিপিটি একদমই বেস্ট। যারা আমার রেসিপিটি ফলো করছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।